হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বস্তিকাস কম্পিউটার ক্লাস। আমাদের আজকের টপিক হলো সাইল্যাব প্রোগ্রামিং। প্রথমেই বলে দিই কীভাবে সাইল্যাব সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। গুগল ক্রোম বা যে কোনো ইন্টারনেট ব্রাউজারে গিয়ে লিখতে হবে scilab.org/download। এন্টার মারলেই অটোমেটিক সাইল্যাবের উইন্ডো খুলে যাবে। সেখানে উইন্ডোজ ভিস্তা 7, 8, 10 ভার্সন, ম্যাক ভার্সন সমস্ত ভার্সনের জন্যই আলাদা আলাদাভাবে সফটওয়্যার অ্যাভেলেবেল। কম্পিউটার কনফিগারেশন 64 বিট হলে 64 বিটেরটা ডাউনলোড করতে হবে, আদারওয়াইজ 32 বিট হলে সেটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ইনস্টল করার পরে সাইল্যাব আইকনে ক্লিক করলে এই উইন্ডোটা খুলে যাবে। এটাকে বলা হয় সাইল্যাব কনসোল উইন্ডো। এখানে ডাইরেক্টলি লিখেও প্রোগ্রামিংটা করা যায়, আবার সাইনোটস বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে লিখেও প্রোগ্রামিংটা করা যায়। সাইনোটসের ব্যাপারটা আমি পরে আসছি, আগে এখানে প্রোগ্রামিংটা করি। দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি p=12, মানে এখানে p একটি ইন্টিজার আমি ডিক্লেয়ার করেছি, বলা ভালো p একটি ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, এবং q আরেকটি ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করেছি। এখানে অন্যান্য প্রোগ্রামিংয়ের মতন আগে থেকে ডেটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হয় না, ডাইরেক্ট ভ্যারিয়েবলগুলো এভাবে ডিক্লেয়ার করলে তারপরে সেখানে p+q করলে আমার সামেশনটা বেরিয়ে আসবে, p-q করলে সাবট্রাকশন রেজাল্ট বেরিয়ে আসবে। এখানে ফাইলে ক্লিক করলে কুইট, ওপেন অ্যানাদার ফাইল ইত্যাদি অপশানগুলো পাওয়া যায়। আর অ্যাপ্লিকেশনসে যদি ক্লিক করা হয় তাহলে প্রথমেই থাকে সাইনোটস, তারপরে সাইকস। আমাদের মূলত সাইনোটস আর সাইকসই কাজে লাগে, তবে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোও বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। আমি সবকটা অ্যাপ্লিকেশনই স্টেপ বাই স্টেপ ক্লাস ওয়াইজ দেখিয়ে যাব। আজকে প্রথমে সাইনোটস যাচ্ছি না, আমি প্রথমে কনসোল যাচ্ছি, তারপরে আমি সাইনোটসে ঢুকবো। ধরুন আমি এখানে আলাদাভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে লিখলাম 2.5 প্লাস 8.8। আলাদাভাবেই কিন্তু ও রেজাল্টটা এখানে ডিসপ্লে করবে, অর্থাৎ ডাইরেক্ট লিখলেও ডিসপ্লে করবে। একইভাবে আমি লিখলাম 2 + 3/5, ও অ্যান্সার দিয়ে দিল 2.6। এবার একটা অ্যারে ডিক্লেয়ার করি। অ্যারে মানে কি? একটা ডেটা টাইপ যেখানে একসাথে অনেকগুলো ডেটা আমি লিখতে পারবো। এতক্ষণ p=6 লিখছিলাম, এবার আমি m= থার্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা দরকার কমা দিয়ে দিয়ে লিখে এন্টার দিলে প্রত্যেকটা সংখ্যাও একসাথে m এর মধ্যে স্টোর করবে। এবার ধরুন এই সংখ্যাগুলোর মিন বার করতে চাই, তাহলে আমাকে জাস্ট টাইপ করতে হবে মিন ব্র্যাকেটে m, প্রত্যেকটা সংখ্যার মিন করে ও দিয়ে দেবে, তাহলে ফাংশনটা হলো মিন অফ m। এবার ধরুন আমরা এখানে করতে চাই প্রত্যেকটা সংখ্যার যোগ, m এর মধ্যে যে কটা সংখ্যা আছে তার যোগ করতে গেলে লিখতে হবে কি সাম অফ m, ও অটোমেটিক যোগফল দিয়ে দেবে। এবার লিখব ধরুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে চাই, তাহলে লিখব STDEV অফ m, তাতে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেজাল্টটা পেয়ে যাব। ব্রাশ সিম্বলটা দিয়ে ক্লিন করা যায় উইন্ডোটা, ব্রাশ সিম্বলে ক্লিক করে উইন্ডোটা ক্লিন হয়ে যাবে। এবার ধরুন আমি m এর মধ্যে যে কটা সংখ্যা ছিল তার মধ্যে ম্যাক্সিমামটা লিখতে চাই, তাহলে ম্যাক্স অফ m লিখতে হবে। মিনিমাম লিখতে গেলে মিন অফ m। উইন্ডোটা ক্লিন করে নিচ্ছি, আমি নতুন জিনিস শুরু করব। সাপোজ b = আমি একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করছি, ম্যাট্রিক্সটার নাম হবে b। ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতে গেলে প্রথমে রোগুলো লিখতে হয় কিভাবে, ধরুন 5, 10, 15 একটা রোতে আছে, কমা দিয়ে লিখব। একটা রো শেষ হওয়ার পরে সেমিকোলন দেব, স্পেস দেব, তারপরে সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলো লিখব, লেখার পরে আবার একটা সেমিকোলন দেব, স্পেস দেব, থার্ড রোয়ের এলিমেন্টগুলো লিখব। এই পুরো ব্যাপারটাই কিন্তু থাকবে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। দেখুন আমাদের বি ম্যাট্রিক্সটা শো করছে।
এবার বি এর যদি আমি ট্রান্সপোজ করতে যাই তাহলে বি এর পরে একটা ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা যেটা হয় বি এর পরে, সেই সিঙ্গেল ইনভার্টেড কমাটা দিয়ে এন্টার দিলে ট্রান্সপোজ অফ বি দেখিয়ে দেবে। এবার ধরুন আমি জিরো ম্যাট্রিক্স দেখাতে চাই, সেক্ষেত্রে লিখতে হবে জিরোজ অফ 2, এটার মানে হলো 2,2 এর জিরো ম্যাট্রিক্স ও শো করবে। এবার ওয়ান্স ম্যাট্রিক্স মানে প্রত্যেকটা সংখ্যাই 1 থাকবে, 3,3 মানে 3x3 1 ম্যাট্রিক্স ও শো করলো। আই ম্যাট্রিক্স 1 0 0 1, 2,2 এর দেয়া মানেও 2x2 আই ম্যাট্রিক্স শো করবে। ঠিক আছে, এরপর আরেকটা টপিকে ঢুকি। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন সবই করা যায়, এইভাবেই করা যায়। ঠিক আছে, আমি আস্তে আস্তে সবকটাই দেখাবো। আপাতত দেখি এ ইকুয়ালস টু আমি কতগুলো সিরিজের নাম্বার ডিক্লেয়ার করলাম। এইভাবে নাম্বার ডিক্লেয়ার করাকে কিন্তু অ্যারে ডিক্লারেশনও বলে। ঠিক আছে, এই একটা অ্যারেতে আমি নাম্বারগুলো ডিক্লেয়ার করে আমি যদি প্লট এ করি তাহলে একটা গ্রাফের আলাদা পেজ খুলে যাবে যেখানে এর প্রত্যেকটা বিন্দুকে প্লট করা হবে। এই গ্রাফের পেজটা খুলে যায় সাইডে। এরপর আমি লিখি সাপোজ n ইকুয়াল টু আরেকটা অ্যারে ডিক্লেয়ার করছি। এতদিন পর্যন্ত অন্যান্য প্রোগ্রামিংয়ে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেছিলাম, ভুল বললাম, অন্যান্য প্রোগ্রামিংয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা বেশি ইউজ করতাম, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ হচ্ছে। দেখুন আমি যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি তাহলে কি দেখাচ্ছে, থার্ড ব্র্যাকেটের জায়গায় ভুল করে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, দেখুন এখানে লিখে দিল যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাল্টিপল ভ্যালু দেওয়া যায় না, মাল্টিপল ভ্যালু দিতে গেলে থার্ড ব্র্যাকেটই ইউজ করতে হবে। তো আমি এনটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি যেহেতু আমার মাল্টিপল ভ্যালু লাগবে। এন অ্যারেটা ডিক্লেয়ার করা হলো। এবার আমি এন এর একটা পাই চার্ট আঁকবো। তাহলে লিখবো কি, পাই অফ এন। লিখলেই ওই সেম গ্রাফিক যে উইন্ডোটা খুলেছিল আগের বার গ্রাফ প্লটের জন্য, সেই উইন্ডোটাই খুলে যাবে। এখানে জুম অপশান আছে, জুম করে আপনি দেখতে পারেন আপনার যত খুশি, যতটা এরিয়া দেখার জুম করে এখানটা সিলেক্ট করে নিলে যে অঞ্চলটা সিলেক্ট করা হবে সেই অঞ্চলটুকুনি বড় করে দেখাবে। এখানে প্রিন্ট, শেয়ার অনেক রকম অপশান রয়েছে ওপরের অপশান বারগুলোতে, লিঙ্ক, কানেকশান সব রকম অপশানই রয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে যাই একটু অন্যদিকে। এক্স একটা অ্যারে ডিক্লেয়ার করি। আরেকটা অ্যারে নিই ওয়াই। আগেরটায় আমি শুধু এক্সকে প্লট করেছিলাম, পাই চার্টেও শুধু পাইকেই প্লট করেছে, মানে শুধু এক্স বা জেড যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম তাকে প্লট করেছিলাম। এখানে আমরা এক্স আর ওয়াই দুটো অ্যারের মধ্যে দুটো ডেটা নিলাম, ডেটা সিরিজ নিলাম, দিয়ে সেই দুটো অ্যারেকে আমরা একসাথে প্লট করব। তার জন্য লিখতে হবে প্লট অফ এক্স কমা ওয়াই। গ্রাফিক উইন্ডোতে এক্স আর ওয়াই এর জন্য গ্রাফ শো করবে।
এটাকেও জুম ইন জুম আউট করা যায় একইভাবে। আমি জুম করে দেখাচ্ছি একবার। এবার এই যে দুটো অ্যারে আমরা নিয়েছিলাম, অ্যারে হচ্ছে সাইল্যাবে ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি অ্যারেকে বলা হয় সিঙ্গল ডাইমেনশন ম্যাট্রিক্স। তো এই অ্যারে দুটো যোগ বিয়োগ গুণ সবই তো হবে, করে দেখাই। ধরুন আমি লিখলাম এক্স প্লাস ওয়াই, প্রত্যেকটা এলিমেন্টের যোগ হলো। লিখলাম ওয়াই মাইনাস এক্স, প্রত্যেকটা এলিমেন্টের সাবট্রাকশন দেখিয়ে দিল। এবার ধরুন আমি লিখলাম এক্স ইন্টু ওয়াই, এটা কিন্তু শো করবে না। কেন শো করবে না? কারণ অ্যারে হলো ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স, আর শুধু দুটো রো ম্যাট্রিক্সের, সিঙ্গেল রো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হয় না। আমাকে তার জন্য একটা জেড ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতে হলো 5 সেমিকোলন 6 সেমিকোলন 7 দিয়ে। এতে একটা হয়ে গেল কি রো ম্যাট্রিক্স, একটা হয়ে গেল কি সিঙ্গেল কলাম ম্যাট্রিক্স। এবার যদি আমি গুণ করি, গুণ হবে। এবার একটা কথা বলি, ওই সিঙ্গেল ম্যাট্রিক্স দুটোরও সিঙ্গেল ডাইমেনশন যে রো ম্যাট্রিক্স ছিল ওদেরও গুণ হবে। কিভাবে হবে বলুন তো? এলিমেন্ট ওয়াইজ যদি আমি ওদের গুণ করি, একমাত্র তখনই ওদের গুণ করা সম্ভব, ম্যাট্রিক্স হিসাবে ওদের গুণ হবে না। তো এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা হলো কিছুই না, আমাদের লিখতে হবে এক্স ডট স্টার ওয়াই ডট স্টার। এক্স আর ওয়াই এর মাঝখানে ডট আর স্টার দিলে এক্স আর ওয়াই অ্যারে হিসাবে ওরা নেবে এবং ওদের মাল্টিপ্লিকেশন হবে। এবার আমরা যদি চাই এলিমেন্ট ওয়াইজ ডিভিশন, তাহলে কি হবে? একই ব্যাপার, এক্স ডট স্ল্যাশ ওয়াই। ডিভিশন এখানে সবসময় স্ল্যাশ দিয়েই বোঝানো হয়। তো এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যারে ধরবেও সাইল্যাব কম্পাইলার, আদারওয়াইজ ও ম্যাট্রিক্স হিসাবেই নেবে। এবার ধরুন আমি জেড ডিক্লেয়ার করছি, জেড ইকুয়ালস টু দিলাম ধরুন 8 1 5, একটা সিঙ্গেল রো ম্যাট্রিক্স তৈরি করলাম। এবার যদি লিখি পি ইকুয়ালস টু এক্স লেস দ্যান জেড। জেড আর এক্স একজন ছিল রো ম্যাট্রিক্স, একজন ছিল কলাম ম্যাট্রিক্স, যার জন্য এটা কাজ করলো না। কিন্তু আমরা এক্স আরেকটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করে নিলাম, সিঙ্গেল ডাইমেনশনে ডিক্লেয়ার করছি, ওয়াই আরেকটা ডিক্লেয়ার করছি নতুন করে। এখানে ম্যাট্রিক্স ডিক্লারেশনের সময় আমরা যদি মাঝখানে কমাটা না দিই তাহলেও কিন্তু হয়, কিন্তু রো শেষ হলে একটা সেমিকোলন মাস্ট। এটা যেহেতু সিঙ্গেল রো তাই জন্য প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে স্পেস দিয়েও কাজ হবে। আমি ক্লিন করে নিয়ে পরেরটা লিখছি। এবার ধরুন লিখলাম জেড ইকুয়ালস টু এক্স লেস দ্যান ওয়াই। তাহলে কি হবে? এক্স আর ওয়াই দুটো ম্যাট্রিক্সের মধ্যে কম্পেয়ার করবে, প্রত্যেকটা সংখ্যাকে ওরা দেখবে, যদি এক্স ওয়াই এর থেকে বেশি হয় তাহলে ফলস রিটার্ন করবে, আদারওয়াইজ ট্রু রিটার্ন করবে। একই পদ্ধতিতে এক্স লেস আর ইকুয়াল টু ওয়াই হলেও ট্রু আর ফলসই ডিক্লেয়ার করবে, দুটো সংখ্যাকে ওরা তুলনা করে নিয়ে। এক্স গ্রেটার দ্যান ওয়াই এর ক্ষেত্রেও একই হবে। এই লেস দেন গ্রেটার দেন এগুলোকে বলা হয় অপারেটর। এগুলো জেনারেলি ট্রু ফলসই ডিক্লেয়ার করে থাকে। এবার আমি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ ম্যাট্রিক্স।
এ ম্যাট্রিক্সের মধ্যে ধরুন আমি দিলাম ফাইন্ড I equals to find অপশানটা দিয়ে অ্যাকচুয়ালি আমি যেটা খুঁজতে চাই সেটাই দেবে। তো এখানে ধরুন আমি বললাম যে 6 থেকে বড় কিছু আছে কিনা সেটা আমি খুঁজতে চাই। a ইকুয়াল টু, আরেকবার ডিক্লেয়ার করে নিচ্ছি আমি, সুবিধা হবে বুঝতে, ওটা উইন্ডোটা একদম তলায় চলে গেছিল। a ইকুয়াল x ইকুয়াল টু বা I ইকুয়াল টু ফাইন্ড, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে a গ্রেটার দেন 5, মানে a এর ভ্যালু 5-এর থেকে যে যে পজিশানে বেশি সেই পজিশানগুলো শুধু শো করবে। দেখুন প্রথম দিক থেকে 3 নম্বর এবং 4 নম্বর পজিশানে 7 আর 8 আছে, একমাত্র ওই দুটো ক্ষেত্রেই এর ভ্যালু 5-এর থেকে বেশি, বাকি ক্ষেত্রগুলোতে কিন্তু এর ভ্যালু 5-এর থেকে কম, তাই ওই পজিশন দুটো শুধু এখানে শো করা হবে। এবার বি একটা ম্যাট্রিক্স নিই। আগেই বলেছি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর মাঝখানে কমা না হলেও চলবে, স্পেস হলেও চলবে, কিন্তু প্রত্যেকটা রো এর এন্ডে একটা করে সেমিকোলন দিতে হবে। এবার যদি একটা লাইন শেষ করার পরে সেমিকোলন দিয়ে এন্টার করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখাবে না, পরের লাইনটা কিছু একটা প্রিন্ট ও এক্সপেক্ট করবে, কিছু একটা কমেন্ট এক্সপেক্ট করবে। এখানে ইনভার্স অফ বি ট্রান্সপোজ আর শুধু বি ম্যাট্রিক্স শো করলাম। এবার ফ্লোর আর সিলিং, ফ্লোর অফ 8.9 হলে 8 শো করবে, সিলিংয়ের ক্ষেত্রে CEIL সেল অফ 8.9 হলে 9 শো করবে। এবার যদি রাউন্ড ফিগার দেখাতে চাই তাহলে রাউন্ড অফ 9.7 যদি দিই তাহলে ও 10 শো করবে, আবার রাউন্ড অফ 9.4 যদি দিই তাহলে ও শুধু 9 শো করবে। এবার মডিউলো মানে কি, মানে হলো ভাগশেষটা 5 আর 2 এর ভাগশেষ 1 হয়, তাহলে মডিউলো অফ 5,2 ইকুয়ালস টু 1। স্কোয়ার রুটের ক্ষেত্রে SQRT ব্র্যাকেটে নাম্বারটা দিলেই স্কোয়ার রুট শো করে দেবে। এবার আসি এক্সপোনেনশিয়ালে, EXP অফ 2,5 এইভাবেও শো করা যায়। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো %E লিখে এন্টার করলে শুধু E এর ভ্যালুটাই ও নেবে। এক্ষেত্রে E এর যা ভ্যালু সেটা ও শো করেছে, কিন্তু এটা অনেক সময় ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রেও আমরা %E হিসাবে ইউজ করি। এবার ন্যাচারাল লগের ক্ষেত্রে শুধু লগ অফ 2 লিখলাম, ধরুন লগের বেস কিছু দিতে চাই, বেস 10 দিতে চাই, তাহলে লিখব লগ 10 ব্র্যাকেটে যে সংখ্যার লগ করতে চাই সেইটা, লগ 10 অফ 10। লগ বেস 2 এর ক্ষেত্রেও একই হবে, লগ 2 ব্র্যাকেটে যে সংখ্যার লগ করতে চাই সেইটা। এই হলো আমাদের লগারিদমের পার্ট, খুবই সিম্পল। এবার ধরুন আমি একটা কমপ্লেক্স নাম্বার লিখতে চাই, z ইকুয়ালস টু 2.3 প্লাস 5i। দেখুন আইটা কিন্তু লিখতে হয়েছে 5*i। w যদি লিখি w ইকুয়ালস টু 6 প্লাস 9.5*i, মানে %i হলো এখানে ইমাজিনারি, কিন্তু সেটা 9.5 এর সাথে %i হিসেবে লিখতে হবে, মানে জাস্ট পাশে বসিয়ে দেবে মাল্টিপ্লাই, মানে 9.5i ওইভাবে তো লেখা যায় না, তো
দ্যাটস ওয়াই স্টারটা লিখতে হয়। এবার একটা কমপ্লেক্স নাম্বারের লগ করি। লগের ভিতর একইভাবে কমপ্লেক্স নাম্বারটা বসাতে হবে। এবার আসি ট্রিগনোমেট্রিক কিছু পার্টে। সাইন 45, কস 45, সরি মাই মিস্টেক, কস 45। এবার আমরা পলিনোমিয়ালসে চলে যাব। কিছুই না, পলি বলে একটা ফাংশন এখানে আছে, ইনবিল্ট ফাংশন আছে, সেটাকে ইউজ করে আমরা পলিনোমিয়াল ডিসপ্লে করব, পলিনোমিয়ালের কাজ করব, যোগ বিয়োগ সব কিছুই করা যাবে। তো সেটার জন্য আমাদের লিখতে হবে x ইকুয়ালস টু পলি ব্র্যাকেটে 0, এক্স। এক্সটা কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলাম, দেখুন কি আসে, সেমিকোলন দিয়ে দিলাম। এবার D1 এর মধ্যে ম্যাট্রিক্স ফর্মে লিখব x স্কোয়ার প্লাস 1, x স্কোয়ার মাইনাস 3, এরপর নেক্সট রোতে লিখব ধরুন x প্লাস 1, আর একটা লিখি x মাইনাস 5। দেখুন একটা পলিনোমিয়াল ম্যাট্রিক্স ফর্ম করলো। আজকের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, সেখানে মেল করবেন। আমার ক্লাস ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।